বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল হওয়ার রাজনৈতিক দল বলছি, অবশ্য অবভিয়াসলি সমস্যা আছে। বিভিন্ন রকমের আক্রমণের লক্ষ্যবস্তু হতে হয় এই বড় দলগুলোকে, এবং সবচেয়ে বড় দলকে তো আরো বেশি করে। একটি প্রবাদ তো আছেই, যে গাছে ফল ধরে বা ফল বেশি ধরে সেই গাছেই বেশি ঢিল মারা হয়। তো একটা রাজনৈতিক দলের সমালোচনা হবেই, এবং এটা মেনে নিতেই হবে, এটা মেনে না নেওয়ার কিছু নাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুবই অন্যায্য সমালোচনা হয়। বেশ কিছুদিন যাবৎ, বিশেষ করে না, মূলত এই ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকেই, গণঅভ্যুত্থানের বিজয়ের পর থেকেই বিএনপির নামে আমি অপবাদ শব্দটাই বলবো, এক ধরনের অপবাদ ছড়ানো হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের ভিতরে তো কোনো পার্থক্য নাই, এরা একই মুদ্রার এপিঠ ওপিঠ। এবং কেউ কেউ আবার একটু বেশি করে রঙ্গ করে বলেন বিএনপি আওয়ামী লীগ বা নৌকা ধানের শেষ, এরা একই সাপের দুই সাপের একই বিষ, এরকম ধরনের কথাবার্তা বলেন। আমি মনে করি এগুলো অন্যায্য কথা। কারণ এই আওয়ামী লীগের মতো খারাপ বা নৃশংস হওয়া বিএনপি চেষ্টা করলেও পারবে না, এবং এরকম চেষ্টা তারা করছে বলে আমার মনে হয় না। তা আপনারা জানেন যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় বেশ কয়েকবার এসেছে। আমরা যদি ৯০-এর পর থেকেই ধরি, যে এরশাদের পতনের পর থেকে, তখন অনেকেই মনে করেছিলেন আওয়ামী লীগ চলে আসছে অটোমেটিক পাওয়ারে, বিএনপি কোনো সাংগঠনিক কাঠামো নাই, থাকলেও সেগুলো দেশের প্রত্যন্ত অঞ্চল বা গ্রামাঞ্চলে নাই। সমস্ত প্রেডিকশন মিথ্যা প্রমাণ করে দিয়ে দু একজন বলেছিলেন, বাট মোস্ট অফ দ্য প্রেডিকশনসকে মিথ্যা প্রমাণ করে বিএনপি ঠিকই ক্ষমতায় আসে। আবার ২০০১ সালেও তারা ক্ষমতায় আসে। ৯৬ সালে সামান্য ব্যবধানে তারা ক্ষমতায় আসতে পারে নাই। কিন্তু ৯১ থেকে ৯৬, ২০০১ থেকে ২০০৬ তারা যে পরিস্থিতিতে কাজ করেছে, সেটা আসলে মানে কি বলবো, এটা রিমার্কেবল। শেখ হাসিনা রীতিমতো ঘোষণা দিয়ে বলেছিল যে একদিনও শান্তিতে থাকতে দিব না। তার আগে অবশ্য সে বলেছিল ৯১ সালের ইলেকশনে সূক্ষ্ম কারচুপি হয়েছিল। এই শব্দটা আমি শুনি নাই। আমার ধারণা যারা দেশের রাজনীতির পর্যবেক্ষক আছেন ওনারাও কেউ শোনেন নাই এ ধরনের কথা, যে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে বিএনপি জিতেছে। তো এবং তারা লাগাতার হরতাল করেছে, শত শত দিন হরতাল করেছে, ভাঙচুর, নানা রকম নাশকতামূলক কার্যকলাপ করেছে। এবং তারা পার্লামেন্টে যখন গেছে, দুই দিন পর পর বয়কট, একই দিনে বয়কট, কিছু ঘন্টা পার্লামেন্টে সিট রাখতে হবে, তো কিছু এখানে তো কিছু টাকা পয়সারও ব্যাপার আছে, এই জন্য তারা যেত এবং বয়কট করে চলে আসতো। ভালো কথা বললেও বয়কট, এবং তাদের কোনো রকম অপছন্দনীয় কথা হলে বয়কট। একই ঘটনার পুনরাবৃত্তি আমরা ২০০১-এর পরেও দেখি। সেই ইলেকশনে অবশ্য বিএনপি বেশ বড় ব্যবধানে জিতেছে। তো তারাও কন্টিনিউয়াসলি তাদেরকে শান্তিতে থাকতে দেব না, এই একেবারে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আওয়ামী লীগ এবং বামপন্থী দলগুলো তারা আপ্রাণ চেষ্টা করেছে। রাজপথে হোক, পার্লামেন্টে হোক, জায়গায় বেজায়গায় তারা বিএনপিকে অপদস্থ হেনস্থ করার চেষ্টা করে গেছে। তাতেও লাভ হইতো না যদি ২০০৬-এর পরে এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার আসতো। আমার ধারণা, তখন আমি সাংবাদিকতা বেশ কিছুদিন পার করে দিয়েছি, ১৬-১৭ বছর, সরি, প্রায় ৭-৮ বছর তখন আমার হয়ে গেছে সাংবাদিকতায়, তো কিছু তো বুঝি। তো তখন বোঝা যাচ্ছিল যে বিএনপি ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা। কিন্তু ২০০৮-এ এই এক ধরনের স্বৈরাচারী শাসনের অবসান হওয়ার পরে ২ বছর ব্যাপী মঈনুদ্দিন ফখরুদ্দিনে দেখা গেল বিএনপির শোচনীয় পরাজয় হলো। এত কম সিট পাওয়ার কথা না বিএনপি। তাদের ডিমার্কেশন চেঞ্জ করা হলো অনেক রকম ভাবে বিএনপিকে। এটা এক ধরনের ইঞ্জিনিয়ার ইলেকশন ছিল এবং বিএনপিকে হারানো হলো।
তো এখনো একদিকে আওয়ামী লীগ তো গালাগালি দিচ্ছেই তাদেরকে বিভিন্ন জায়গা থেকে, আবার এনসিপি, জামাত, অন্যান্য দলগুলো বিএনপির ত্রুটি খুঁজে পাচ্ছে। অনেকে বলছেন যে বিএনপির আমলে তো বিএনপি দুর্নীতিতে হ্যাট্রিক করেছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখছে না। যে দুইবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল সেগুলোর যে ডাটার ভিত্তিতে হয়েছিল তার অধিকাংশ সময়টাই আওয়ামী লীগ আমলের ডাটা। তারপরে এই দুর্নীতির চরম অবস্থা থেকে উত্তরণ ঘটিয়েছে বিএনপি শাসকরাই, মানে বিএনপি সরকারই ঘটিয়েছে। ওই ক্রেডিটটা বিএনপিকে কেউ দিতে চান না। আমি অবশ্যই বলছি না যে বিএনপি একেবারে কোনো রকম কিছুই করে নাই, তারা খুবই সাধু সন্ন্যাসীদের পার্টি ছিল এবং তাদের শাসনামল খুবই আমাদের দুধের নহর বয়ে গেছিল, সেরকম কিছু না। কিন্তু অন্যান্য দলগুলোর আমরা আওয়ামী লীগের যেরকম দেখলাম এবং আগেও যা দেখেছি তার তুলনায় বিএনপি শাসন ভালো ছিল। তাদের আমলে অবশ্যই সংখ্যালঘুদের উপর কিছু নির্যাতন হয়েছে, এটা কিছুটাও এটা মেনে নেওয়া যায় না, এবং দুর্নীতিও কিছু হয়েছে। কিন্তু যেই লেভেলের দুর্নীতির কথা বলা হয়, তারেক রহমানকে খাম্বা টাম্বা বলে অনেক রকম কথা বলা হয়েছে, প্রমাণ কিছুই করতে পারে নাই। মামুনের বিরুদ্ধে করতে পারে নাই প্রমাণ। তাদেরকে বলা হয়েছিল যে এই গ্রেনেড হামলার ইত্যাদি, তো সেটা তো মিসট্রায়াল হয়ে গেছে, এটা তো হয় নাই প্রমাণিত। তো তার মানে আমি বলছি না এটা খুব মর্মান্তিক ঘটনা, কিন্তু এটাতে যে বিএনপি জড়িত ছিল এটা তো তারেক রহমান জড়িত ছিল এরকম তো কোনো প্রমাণ হয় নাই। লুৎফুজ্জামান বাবর জড়িত ছিলেন এমন কোনো প্রমাণ হয় নাই। তো এখন এটা চলে যাচ্ছে যে যা দোষ হয় বিএনপি এই ঐক্যমত্য কমিশনের সহায়তা করেন নাই, সবকিছু যদি তারা মেনে নেন, তারা কোনো রকম ডিসেন্ট যদি না দেন, তাহলে এটা কেমন হয়? সবাই এক একটা পরিবারেও তো যদি 4টা ভাই থাকে, চার রকমের মতামত তাদের থাকে। তো ন্যাচারালি বিএনপির বড় পলিটিক্যাল পার্টি এবং বড় পলিটিক্যাল পার্টি আনঅফিসিয়াল এক ধরনের ভিটোও থাকে। বিএনপি সেরকম ভাবে দেখায় নাই, তারা বরং অনেক কিছুতে কম্প্রোমাইজ করেছে। তারা এই যে 10 বছর প্রাইম মিনিস্টারের ব্যাপারটা, থাকতে পারবেন না 10 বছরের বেশি, এটা তারা মেনে নিয়েছে। তো এটা তো তাদের মেনে নেওয়ার কথা না। 2টা হাউসের কথা তাদের 31 দফার ভেতরেই আছে। তো কিছু ক্ষেত্রে তারা তো ছাড় দিচ্ছে, আর যেসব ক্ষেত্রে তাদের একেবারে তারা ছাড় দিতে পারছে না সেখানে তারা ক্লিয়ারলি বলে দিচ্ছে, এবং এটা তো এক ধরনের সততা, যেগুলো আমরা করব না, বা এটাতে আমাদের আপত্তি আছে। এখন তারা আওয়ামী লীগের মতো মিথ্যাচার করে পরবর্তীতে গিয়ে সংসদে গিয়ে তারা অন্যরকম চেহারা দেখাতো, সেটা কি আর ভালো হতো? তো সামনে নির্বাচনে বিএনপির জেতার সম্ভাবনাটাই বেশি, কিন্তু বিএনপি জেতার পরেও পথটা খুব একটা মসৃণ হবে বলে মনে হচ্ছে না। কারণ আওয়ামী লীগও তাদের বিরুদ্ধে, কারণ তাদের অপতৎপরতা চালিয়েই যাবে। আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা সেগুলোতে বেশিরভাগই বিএনপির লোকজন স্বতঃপ্রণোদিত হয়ে দিয়েছেন, এবং আওয়ামী লীগের মিছিল বা যে কোনো তৎপরতা প্রতিহত করার ব্যাপারে বিএনপি এগিয়ে আসছেন, বিএনপি নেতা কর্মীরা। বিএনপির কেউ হয়তো একটু আওয়ামী বয়ানে কথা বলছেন, কিন্তু এটা বিএনপির মূল ধারাকে রিপ্রেজেন্ট করে বলে মনে হয় না। বিএনপি তৈরি হয়েছিল অ্যান্টি আওয়ামী লীগ প্ল্যাটফর্ম হিসেবে, এবং এখনো তারা অ্যান্টি আওয়ামী লীগ প্ল্যাটফর্ম হিসেবে আছে। তো ভোট তো চাবে, যেই নির্বাচনে জানাবে তারাই ভোট চাবে, আওয়ামী লীগের সমর্থকদের ভোট তারা চাবে, কিন্তু তারা বারবার বলছে যে তারা যারা অপরাধে যুক্ত ছিল, আওয়ামী লীগ জাতীয় পার্টি, তারা এদেরকে ক্ষমা বা করবে না, বা তাদেরকে তাদের পার্টিতে ইন্টিগ্রেট করবে না। কিছু কিছু ব্যত্যয় হবেই, বাংলাদেশের যে বাস্তবতা সেখানে কিছু কিছু ব্যত্যয় হতে পারে, কিন্তু মূল ধারায় ওবায়দুল কাদের মানে বিএনপির পক্ষে রাজনীতি করছেন এরকম দেখার সম্ভাবনা আমি দেখিনি। তো সমালোচনা করুন, গঠনমূলক সমালোচনা করুন, আমরাও করি, সাংবাদিকরা করবেনই সমালোচনা। ক্ষমতায় যে থাকে তাকে সমালোচনা করতে হয়, তাকে প্রশ্নের মুখেই রাখতে হয়,
এটাই জার্নালিজমের মূল কথা, মানে মূল কথাগুলোর ভিতরে একটা। কিন্তু তাই বলে অন্যায্য অযৌক্তিক সমালোচনাটাও তো বাঞ্ছনীয় না।